বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা ফুচকাওয়ালার ভুতুড়ে গল্প নিয়ে এসেছি। আশা করি অন্য অন্য ভিডিওর মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক ঝটপট করে। তো দেখতে থাকো। শহরের এক কোণে পুরনো একটা স্কুল ছিল। স্কুলের ঠিক গেটের বাইরে প্রতিদিন বাইরে বসতো এক ফুচকাওয়ালা। সবাই তাকে ডাকতো কাকু বলে। কাকু ছিলেন খুব চুপচাপ মানুষ, কারো সাথে বেশি কথা বলতেন না, কিন্তু তার ফুচকার স্বাদ ছিল আহা, কি দারুণ, কি দারুণ। একবার খেলে আবার খেতে ইচ্ছে করত। টক জলটা ছিল একবারে অন্য রকম। স্কুলের ছাত্রছাত্রীরা বলতো কাকার ফুচকা না খেলে দিনটাই যেন মাটি হয়ে যায়। কিন্তু কিছু তো অদ্ভুত ব্যাপার ছিল। এক নম্বর হলো, কাকা কখনো কারো চোখে চোখ রেখে কথা বলতো না। 2 নাম্বার হলো, সবসময় মাথাটা নিচু করে থাকতো। 3 নাম্বার, তার গাড়ির পাশে একটা পুরনো ঘন্টা বাঁধা থাকতো, কিন্তু হাওয়া না থাকাতেও সেই ঘন্টাটা মাঝে মধ্যে টুংটুং করে বাজতো। একদিন রিয়া আর তার বন্ধু সোহম ফুচকা খেতে এসে সেটা খেয়াল করলো। কাকার হাতটা ছিল খুবই ঠান্ডা আর বরফের মতন। একদিন রিয়া হেসে বলল, কাকা, তোমার হাতটা এত ঠান্ডা কেন? রিয়ার কথাটা শুনে কাকা ধীরে ধীরে মাথাটা তুলল। চোখ দুটো ফ্যাকাশে, চোখ দুটো এমন দেখাচ্ছে যেন গভীর কুয়াশার ভিতর থেকে কেউ যেন তাকাচ্ছে। সে মৃদু গলায় বলল, বিকেল পড়লে ঠান্ডা লাগে মা। কাকার এরকম চোখ দেখে রিয়ার গায়ে কাঁটা দিল। রিয়া সেই রাতে ফুচকাওয়ালার ঘটনাটা ঠাকুমাকে বলল। প্রথমে তো ঠাকুমা চুপ করে রইলেন, তারপরে বললেন, ও স্কুলের সামনে বহু বছর আগে এক ফুচকাওয়ালা ছিলেন, খুব গরিব ছিলেন। এক ঝড়ের রাতে রাস্তার ধারে তার গাড়ি উল্টে যায়। কেউ তাকে সাহায্য করেনি। সারা রাতে সে বৃষ্টিতে ভেজে, আর সেই বৃষ্টি ভেজাতেই সে ঠান্ডাতেই সেখানেই মারা যায়। ঠাকুমার মুখে এই কথা শুনে রিয়া অবাক। ঠাকুমা ফিসফিস করে বললেন, লোকজনেরা বলে নাকি সে নাকি এখনও ফুচকা বিক্রি করে। সবাইকে না, কিছু মানুষের তদন্ততে সে এখনও ফুচকা বিক্রি করেন, এটাই লোকের মুখে শুনি। পরের দিন রিয়া আর সোহম আর তাদেরই এক বন্ধু তিথি ঠিক করলো আজ তারা কাকার পিছু নিবে। সন্ধ্যা নামতেই ফুচকাওয়ালা গাড়ি গুছিয়ে নিয়ে ধীরে ধীরে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। ফাঁকা রাস্তা, বাতাস ঠান্ডা, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, গাড়ির চাকাগুলো মাটিতে ঘেঁষার শব্দ হচ্ছে, কিন্তু চাকার নিচে কোনো ছায়া নেই। ওরা তিনজন চুপচুপ করে কাকার পিছনে গেল। কাকা গিয়ে ঢুকলো সেই ভাঙ্গা একটা গোডাউনের ভিতর। জায়গাটা বহু বছর ধরে বন্ধ। তারা জানালাটা দিয়ে দেখলো ভিতরে একটা পুরনো ফুচকার গাড়ি, আর তার সামনে দাঁড়িয়ে সেই ফুচকাওয়ালা। হঠাৎ সে তার মাথার কাপড় খুলল, আর মাথার পিছনে গভীর একটা দাগ, যেন কোনো বড় আঘাতের চিহ্ন। তারপর ধীরে ধীরে বলল, আজও কেউ থামেনি, আজও কেউ জিজ্ঞাসা করেনি আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি। তার কণ্ঠস্বর একসাথে অনেক মানুষের শোনা যাচ্ছিল। তারপর হঠাৎ গোডাউনে অনেক বাতাস হচ্ছিল। ফুচকার খালি খোলগুলোই নিজে নিজেই ঘুরতে লাগলো। টক জলের হাঁড়ি থেকে টক জল পড়ে যাচ্ছে, কিন্তু মাটিতে পড়ে যাওয়ার আগে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ কাকা থেমে গেল আর জানালার দিকে তাকালো, আর সোজা রিয়াদের দিকে তাকালো। তার চোখের মনি নেই। ফিসফিস করে বলল, তোমরা তো আমার ফুচকা খেয়েছো, তোমরা তো আমাকে মনে রাখবে, তাই না? হঠাৎ জানালার কাচটা চিরিত করে ফেটে গেল। সেই দেখে তিনজন চিৎকার করে দৌড় দিল, আর সাথে ঘন্টার আওয়াজ শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু এবার শব্দটা যেন তাদের মাথার মধ্যে বাজাচ্ছিল। এর পরের দিন আবার তারা স্কুলে এসে দেখে ফুচকা কাকা
স্কুলের গেটে দাঁড়িয়ে। সব আগেরই মতো ছাত্রছাত্রীরা লাইন দিয়ে ফুচকা কাকার ফুচকা খাচ্ছে। কিন্তু রিয়া লক্ষ্য করলো কাকার গাড়ির নিচে একটা ছোট্ট বোর্ড ঝুলছে। সেই বোর্ডের মধ্যে কাপা কাপা হাতের লেখা রয়েছে। এবার রিয়া সাহস করে জিজ্ঞাসা করলো, কাকা আপনি কি কিছু চান? কাকা রিয়ার দিকে তাকালো। এবার মুখ স্বাভাবিক, মৃদু হেসে বলল, হ্যাঁ আমি চাই, শুধু এটাই চাই যে কেউ যেন আমাকে মনে রাখে যে আমি এখানে ছিলাম। এইটুকু কথা বলতে বলতেই হঠাৎ হাওয়া হয়ে গেল। চোখের পলকেই গাড়ি নেই, কাকা নেই, শুধু খালি মাটিটাই পড়ে রয়েছে। আর সেই দিন থেকে আর ওই স্কুলের গেটের সামনে আর কোনো ফুচকাওয়ালা আসেনি। তো বন্ধুরা, আজকে ফুচকাওয়ালার গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।